দেখো, সেন বাড়ির ছেলের বিয়ে লুকিয়ে চুরিয়ে কিন্তু একদম হবে না। আর রাজা কয়েকজনকে কিন্তু একদম খবর দিতেই হবে। বাগবাজারে যে বড় জেঠিমা আছেন, শ্যামবাজারের শশী জেঠু, তারপরে তোমার কালীঘাটের কল্যাণী আছে, ব্যারাকপুরের মেজো মাইমা, সবাইকে কিন্তু খবর দিতেই হবে। একদম চিঠি পাঠিয়ে দিবি, পরে যেন কেউ না বলে যে এই জগতে কেউ আপন নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লিখছো? ডেকোরেটরের লোকজন তাদের ডাকো, বাড়িটা তো সুন্দর করে সাজাতে হবে। আমার তো ইচ্ছে ছিল বাড়ির বাইরেটা রং করবো, কম সময় না, কত কিছু যে এই সময়ের মধ্যে আমি করতে চাই। না, আমি চাই না, চাই না, চাই না, চাই না, আমি ওকে চাই না। আমি এই দুষ্ট আন্টিকে মা হিসেবে মানবো না। বাবা, দুষ্ট আন্টি মা হলে আমি কিন্তু আমার দার্জিলিং চলে যাবো। এরকম বলে না পুপুল, বলতে নেই। না, বলবো। আমি আজ দুষ্ট আন্টিকে এখানে থাকতে দেব না। পুপুল, যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও, এক্ষুনি চলে যাও। এটা কি হচ্ছে কি? এভাবে বড়দের সঙ্গে কেউ কথা বলে? পুষ্প, দাঁড়িয়ে আছো কেন? ধরো ওকে। একটু বোঝানোর চেষ্টা কর মেয়েটাকে। কি বোঝাবো আমি? আমি তো প্রথমেই বলেছিলাম বড় মেয়ে, ও যাকে মা হিসেবে মানবে না তাকে আমি কি করে মেনে নিই? বেশ, দরকার নেই, মানার দরকার নেই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার না বৌদি, কি বলছো? কোথাও যাবে না তুমি? ও দিদি, অমন করে বলো না গো। দিদি ভাই, বললাম তো না। দিদি ভাই, দিদি ভাই কি করছো? দিদি ভাই এরকম করে না, এরকম করে না। শোনো, আমার সঙ্গে আমার কাছে এসো, আমার কথাটা শোনো। আমার কথা না, ঠিক আছে, আমার কথাটা শোনো। আমার কথা। আমাকে ধরবে না। ধরবে না, তুমি আমাকে ছাড়ো। আমি ওকে কিছুতেই মা হিসেবে মানবো না। ওকে আমি বাবার সাথে বিয়ে করতে দেব না। তুমি আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো, মা, আমার কথাটা শোনো। বুঝতে পারছো মেয়েটা কিরকম ট্রমাটাইজড হয়ে যাচ্ছে? বকুল, ছাড়ো, ছাড়ো, প্লিজ মা, শোনো আমার কথা। একদম তুমি আমাকে প্লিজ বলবে না। তুমি বাজে। পুপুল, রাধা, পুরোহিতের মেয়ে, তুমি আবার এখানে এসেছো? আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এসেছো? কেন এসেছো? কি কারণে এসেছো তুমি এখানে? আপনাকে ভুল প্রমাণ করতে এসেছি পাথর প্রতিমা। দিদি ভাই এসো, এসো। পুষ্প, এই জায়গাটা পরিষ্কার করে দে। আমার কাছে এসো। রাধা, তুই বাইরে যা। এসো দিদি ভাই, এসো। তুই বাইরে যা রাধা। সেন বাড়িতে এতদিন পর একটা বিয়ে হবে, তার আগে যেন এই মেয়েটাকে। না, হবে না। এই বিয়ে কিছুতেই হবে না, কারণ আমি জোর দিয়ে বলছি এই বিয়ে হবে না। এত বড় সাহস তোমার? তুমি আমার মুখের ওপর কথা বলছো? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মুখের ওপর কথা বলছো?
বড় মা, আপনি শান্ত হন, আপনার শরীর তো খারাপ করবে। তুমি চুপ করো। তোমার এত সাহস হয় কি করে? যদি পারেন তো হারিয়ে দেখান। দেখি পারেন কিনা, নাকি নিজেই হেরে যান। রাধা, তুমি কাকে কি বলছো? তুমি জানো উনি আমাদের বৌদি, আমাদের গুরুজন। যা বলছি জেনে শুনেই বলছি জেঠু, জেনে শুনেই বলছি। যদি ঈশ্বর থেকে থাকেন, যদি ভগবান থেকে থাকেন, তাহলে এই বিয়ে হবে না। আমি এই বিয়ে হতে দেব না। আর আপনিও পারবেন না পাথর প্রতিমা। ছাড়ো, হাতটা ছাড়ো, চলো এদিকে। রাধা, এখনই এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। বেরিয়ে যাব? হ্যাঁ। বেরিয়ে গেলে যে আপনারা সত্যিটা জানতে পারবেন না। শাট আপ রাধা। আপনাদের সত্যর সামনাসামনি হওয়ার সাহস নেই বুঝি? পুপুল, বিকাশদি, তুমি চলে যাও, চলে যাও। পুপুল এরকম করে না, পুপুল এরকম করে না, এরকম করে না পুপুল। থাক না রাজা, ও তো বাচ্চা, থাক। না না না, পুপুল করে না, পুপুল লাগছে আমার। পুপুল প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা সবাই আমাকে ভয় পাচ্ছেন। আর আপনি, আপনার তো নিজের কথার দামই নেই। আর ভয় তো আপনিও পাচ্ছেন। কিভাবে কথা বলছিস দিদির সঙ্গে? চুপ কর ছোট। ছোট, বেশ, দেখি তোমার কত জোর। তুমি কি প্রমাণ করতে পারো? তোমাকে এ বাড়িতে আমি থাকতে দেব, আর তোমার চ্যালেঞ্জটাও আমি গ্রহণ করব। কিন্তু তার আগে পুপুলকে তুমি সামলাবে। ও যেন এই বিয়েতে কোনো রকম কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, কারণ এই বিয়েটা না হলে পুপুলেরই ক্ষতি। আর তারপর দেখবো তুমি কি করতে পারো। কে পুরোহিতের মেয়ে? রাজি? হ্যাঁ রাজি। পুপুল, ঘরে চলো। না না না, আমি ওকে কিছুতেই আমার মা হতে দেব না। রাধা, আমি ওকে কিছুতেই মা হিসেবে চাই না রাধা। আমিও চাই না পুপুল, ওই দুষ্ট মেয়েটা তোমার মা হোক, সেটা আমিও চাই না। আর সেই কারণেই তো আমি এসেছি এখানে। কে রাধা, তুমি আমার বিয়ে আটকাতে এসেছো তাই না? তুমি কি মানুষ? ছাড়ো, ছাড়ো আমার হাত, আমার হাতে লাগছে। হাত
ছাড়ো, পুপুলকে চোবে না তুমি বলে দিচ্ছ। এত সহজে আমার হাত থেকে হাত ছড়ানো যায় না পুপুল। শোনো, তুমি যদি রাধাকে এই বাড়িতেই রাখতে চাও তাহলে বাইরে সবাইকে গিয়ে বলো তুমি আমার আর তোমার বাবার বিয়েটা চাও। না, চাই না। ও ঠিক আছে, তুমি চাও না, আমিও তাহলে রাধাকে এই বাড়ি থেকে বের করে দেবো। তুমি বললেই আমি চলে যাব নাকি? রাধা, দেখো তুমি এখানে কি করতে এসেছো সেটা আমি জানি, কিন্তু তোমার মতন একজন গ্রামের মেয়েকে আমি দেখে নেবই। একদম আমাকে ভয় দেখাবে না মেঘা দিদি তুমি। ভয় ভয় দেখাচ্ছি না তো, আমি শুধু এই কাজটাই করব। শোনো পুপু, তুমি যদি বাইরে গিয়ে সবাইকে এটা না বলো যে তুমি আমাকেই তোমার মা হিসেবে চাও, তাহলে আমি কোনোদিন তোমায় রাধার মুখ দেখতে দেব না। আর কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো? এই বাড়ির হবু বড় বউয়ের অধিকারে। আর সেই অধিকারই তো আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। পুপুলের থেকে আমি তোমায় আলাদা করে দেব। তবে একটাই শর্তে আমি এসব করব না, যদি তুমি পুপুলকে রাজি করিয়ে বাইরে নিয়ে আসো, আর ও যেন বলে আমার আর আদিত্যর বিয়েতে রাজি। তারপর তুমি থাকো, তুমি যা খুশি করো। আর না হলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া তো আমার 1 সেকেন্ডের কাজ, কেউ আটকাতে পারবে না, বুঝেছো? রাধা, আমি মেঘা আন্টির কথার মানে কিছুই তো বুঝতে পারলাম না। একটা কথা আমাকে তুমি বলো তো, তুমি চাও তো যে আমি এখানে থেকে যাই? হ্যাঁ হ্যাঁ চাই, কিন্তু দুষ্টু আন্টি। দুষ্টু আন্টি? ওই দুষ্টু আন্টির সাথে তোমার বাবার বিয়ে হোক সেটা আমিও চাই না। আর তার জন্য শোনা আমাকে এখানে থাকতে হবে। আর সেই কারণে না তোমায় একটা কাজ করতে হবে, তোমায় বাইরে গিয়ে সবাইকে বলতে হবে যে তুমি এই বিয়েতে রাজি আছো। পুপুল, পুপুল আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কেঁদো না, কেঁদো না। আমার উপর তোমার বিশ্বাস আছে তো? তাহলে শোনা, তুমি একদম চিন্তা করো না, আমি একবার এই বাড়িতে থেকে যাই, তারপরে তুমি আর আমি মিলে এই বিয়েটা আটকাবো। তুমি রাজি? বলো পুপুল, তুমি রাজি? রাধা, তুমি সত্যি সত্যি বিয়েটা আটকে দেবে তো? দেব, দেবই। এবার তুমি রাজি? রাজি। বড়মা, আমি পুপুলকে বোঝালাম, এখন ও যদি রাজি না থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কোথাও যাবে না। আমি রাজি, তোমার সাথে বাবার বিয়ে হোক। সত্যি পুপুল, তুমি তুমি আমাকে তোমার মা হিসেবে মেনে নিয়েছো? মা, তুমি যা বলছো ভেবে বলছো তো? বললাম তো রাজি।
ঠাকুর ঠাকুর করে আমরা সবাই বিয়ের প্রস্তুতি শুরু করে দিই দিদি। একদম ঠিক বলেছিস। দেখ বাইরে তো পুরো প্রিপারেশন শুরুই হয়ে গেছে, আর আশীর্বাদ যখন হয়েছে বিয়েটা তো হবেই, তাই না? আর আমার ইচ্ছে যে আইবুড়ো ভাতটা বেশ বড় করে দেবো, ওটাই হবে এনগেজমেন্ট পার্টি। হ্যাঁ, বিয়েটা তো ধুমধাম করে হবেই, কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে চাকরবো, লিস্ট করতে হবে তো, কাকে নিমন্ত্রণ করতে হবে না করতে হবে, একজন বাদ গেলে কিন্তু মারাত্মক ব্যাপার হবে। দাঁড়াও পুরোহিতের মেয়ে, পুপুলকে বিয়েতে তুমি রাজি করিয়েছ? হ্যাঁ। কেন? যদি বলে এই জগতে কেউ আপন নয়, তাহলে কেন? তুমি তো আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছো যে এই বিয়ে তুমি কিছুতেই হতে দেবে না, তাহলে কেন তুমি এটা করলে? আমি তো পুরোহিতের মেয়ে, ছোটবেলা থেকে ঠাকুর দেবতার সেবা করে বড় হয়েছি, তাদের উপর যে আমার বড়ই বিশ্বাস। তাই এটুকু খুব ভালো করে জানি, আর যাই হয়ে যাক না কেন ঈশ্বর এত বড় অনুক্ত হতে দেবে না। তাই? হ্যাঁ তাই। আপনি যত বড় মানুষই হন না কেন, কিন্তু ঈশ্বরের থেকে তো বড় হবেন না, তাই না? তাই ঈশ্বরের সঙ্গে আপনিও পারবেন না, ঠাকুরের কাছে আপনি হেরে যাবেন, আর জয় হবে পরমেশ্বর। আর আমি যেহেতু ঠাকুরের ভক্ত, জিতবো আমি। যেমন ভেবেছিলাম তেমন সহজ মেয়ে তো নয়। সোহিনী, লন্ডন থেকে ডিরেক্ট আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ সোহিনী। দেখো তুমি এসে গেছো, আমাদের আর কোনো চিন্তা নেই, এবার অনুষ্ঠান আমাদের জমে যাবে। ইটস মাই প্লেজার। আমি এখানে আদিদার আইব্রো ভাতে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার বান্ধবী নন্দিনী কোথায়? নন্দিনী কিছুক্ষণের মধ্যেই আসছে, কারণ পায়ে লেগেছে তাই একটু লেট হচ্ছে। শোনো শোনো শোনো, আমার বাকি বন্ধুদের তোর সঙ্গে মিট করার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছে, আমি আলাপ করে দিই। দেখ, ও হচ্ছে দীপা, ও হচ্ছে মিষ্টি, সোমা, অনন্যা। দেখো আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল সোহিনী। আমরা সব দুঃখ ভুলে, যন্ত্রণা ভুলে সবাই মিলে একসাথে এনজয় করছি। সোহিনী, সবটা কিন্তু তোমার হাতে। হ্যাঁ অব্রো, একদম সবটাই সোহিনীর হাতে রয়েছে। হ্যাঁ জানি জানি, আমি যখন এখানে এসে পড়েছি আমি সবকিছু এমন অ্যারেঞ্জ করবো যে সবাই সব ভুলে আনন্দই করবে, আই প্রমিস। তাই তো চাই। গুড গুড। আচ্ছা তাহলে শালি সাহেবা, আমি আর তুমি একটা ছবি তুলি। ব্যাস জিজু, অমনি শুরু হয়ে গেল তোমার। আরে বাবা, বউয়ের বন্ধু মানে তো বউই হলো নাকি? না কিছু না। মেয়েকে আসুক, তারপর তোমার হচ্ছে। আরে তোমরা মেয়ে এলে না তোমার হবে। সবাই তো নন্দিনী। আচ্ছা আমার কথা শোন, দেখ সোহিনী যখন আমাদের মধ্যে এসছে তখন প্রোগ্রাম একটু জমে যাক নাকি? হ্যাঁ চলো তাহলে স্টেজের দিকে যাবো। অবশ্যই অবশ্যই, চলো 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 চলো। নমস্কার, হ্যালো, গুড আফটারনুন এভরিবডি। আজকে এখানে আদিত্য সেন, যদিও আমার আদিদা, নন্দিনীর বন্ধু হওয়ার সূত্রে আদিদার কাছে ছোটবেলায় বকুনিও খেয়েছি, এখন বড় হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আদিদা তুমি কোথায়? প্লিজ কাম অন দ্য স্টেজ। তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু জেনো আমার মনের মধ্যে আছো, আর সেখানে কেউ আসবে না। আমি এখনো কিছু করতে পারলাম না আদি। তোমায় আর পুপুলকে মেঘার চক্রান্ত থেকে বাঁচানোর জন্য এখনো কিছু করতে পারলাম না। এই ছোট্ট ভাই,
কি হলো মুখ ভার করে দাঁড়িয়ে আছিস? চল ওদিকে, চল 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 চল। না রে, আমার মনটা ভালো লাগছে না। আমার বৌদিদের জায়গায় আমি কাউকে মানতে পারছি না। বৌদিদের জায়গায় মেঘা আসবে আমাদের বাড়িতে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ছোট ভাই প্লিজ, আজকের দিনটা এসব বলে অন্তত আনন্দ করি, অন্তত পুপুলের কথা ভেবে। দেখ পুপুল তো শেষ পর্যন্ত হ্যাঁ বলে দিয়েছে না, তাহলে ঠিক বলেছিস, আমাদের পুকুরের কথা ভেবেই আনন্দ করা উচিত। তাহলে দেরি করছিস কেন? লেটস ডান্স উইথ দ্য মিউজিক। চল চল চল। সবাইকে ওয়েলকাম করতে একটা ইনগ্রেশন পারফরম্যান্স হয়ে যাও। A big round of applause for Shen family. Oh God, one more remix. दिल धड़काए और सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए, बीच सड़क पे नखरे दिखाए, सारे हो करके इशारे, हो लड़की हो लड़की ओ लड़की आंख मारे ओ लड़की आंख मारे ओ लड़की आंख मारे। जहाँ जहाँ जाऊँ मेरे पीछे पीछे आए, गली गली के आशिक तो मेरा होना चाहे। দাদা ভাই প্লিজ চলো, দেখো সবাই এসেছে। ওই দেখো হচ্ছে নন্দিনীর বন্ধু সোহিনী, ও পুরো প্রোগ্রামটা অ্যাঙ্কারিং করছে। চলো না সবাই মিলে আনন্দ করছি, চলো না। আমি আনন্দ করছি, তোমরা আনন্দ করো, আমাকে বাদ দাও। তোমাকে বাদ দিয়ে কি করে হয় বলো? আচ্ছা এই বাড়ির ভাই বোনদের নাচ গান তোমাকে বাদ দিয়ে হয়? তুমি বলো, এই তোমরা বোঝাও দাদা ভাইকে। চলো চলো যা না, তোরা নাচ, আমি আছি তো। চলো না, সবাই বলছে দেখো। চলো 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 চলো। हाय जहाँ जहाँ जाए तेरे पीछे पीछे आए, हम तो है दीवाने तेरे, तेरा होना चाहे। लड़की आंख मारे ओ लड़की आंख मारे। ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, দেখেছিস ছোট? যা করেছি ভালোর জন্যই কিন্তু করেছি। ভালোর জন্য কি বলছো তুমি? আমি কতদিন না, কত বছর পর আদিটাকে এরকম আনন্দ করতে দেখলাম। যা হলো না দিদি, সব তোমার জন্য হয়েছে। পুপুল কোথায় গেল? পুপুলকে দেখছি না। ওই যে কে এসছে, ওই যে ওই যে ওই যে। কেমন আছেন? ভালো ভালো। কেমন আছো তুমি? রাজা, তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ নন্দিনী, অভ্র জামাই মনে আছে তো? শুনলাম বড় বৌমা এসছে। দিদি, হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো এই তো মাসিমা, আশীর্বাদ করবেন। যাও না রাধা, বাবার সাথে কথা বলে এসো না। আরে কথা তো বলতে চাই তোমার বাবার সাথে, কিন্তু দেখো ওনাকে কতজন ঘিরে আছেন, কি করে কথা বলি বলো তো? কি জানি বাবা, তোমাকে কি বলে আশীর্বাদ করব? তুমি তো না সদবা না বিধবা, অবশ্য তুমি স্বামী পরিত্যক্তা। স্বামী সোহাগিনী হও তাও তো বলতে পারবো না। এমন মেয়ে মানুষ যে বরকেই ধরে রাখতে পারলে না।
কেন বলছেন উনি? মানছি উনি পাথর প্রতিমা, তাই বলে উনি এরকম করে বলবেন? নিজের স্বামীকে বেঁধে রাখার গুণ সব মেয়েই তো নিয়ে জন্মায়, তুমি বাবু পারোনি সেটা। আসলে তোমার খুব গুমর তো, তাই পারোনি। তা তোমার স্বামী কোথায় গেল? মিষ্টি আনতে গেছে দোকানে। বাবা, এত সংসারী হলো কবে থেকে? মা, তোমার কি ভীমরতি হয়েছে? কি বলতে কি বলো? কেন গো, ভালো মানুষের ছেলে, যা বলেছি ঠিকই তো বলেছি। নিচে কথা বলেছি কো না? আপনার কথাবার্তা কিন্তু সেই আগের মতনই রয়ে গেছে। একটু শ্যামবাজারে যেতে চলে এসেছেন। শশী জেঠু আসুন আসুন আসুন। যা যা, দেখো জেঠু দাদু এসছে। তোমার নাতনি কোথায়? ও, সে তো আমার পুতনি। দিদি ভাই কোথায় গেল? দিদি ভাই, ওই তো দিদি ভাই, এসো এসো। পুপুল, এই যে প্রণাম করো। কি বউ হচ্ছে তো? দেখে শুনে রেখো সংসারটা। তবে আদিত্যর তুলনায় বয়সটা একটু কম। ঠিক আছে, বুড়ো তো তাহলে সহজে পোষ মানে না। ওকে শিখিয়ে পড়িয়ে নিতে পারবে, বুঝলে ছোট বউ? এই যে নতুন বউ, আমায় প্রণাম করো। আমি বাগবাজারের বড় মাসিমা, বড় দিদা। আরে ও কেন নতুন বউ হবে? ও কেউ নয়, পুরোহিতের মেয়ে। দাদা, আমি নতুন। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। খোলো খোলো, এটা খোলো খোলো। অদ্ভুত ব্যাপার, নি দিলে না, তুমিও কচ্ছপের মতো গলা বাড়িয়ে পড়ে নিলে। এটা কি বাবা, এইটা নতুন বউ? এটা ঢ্যাঙা। বেটা ছেলেদের মাথায় মাথায়। কি করি আমি এখন? পুপুলকে রক্ষা করতে গেলে আমার হিরোবাবুর সাথে কথা বলাটা খুব দরকার। বলতে হবে হিরোবাবুর সাথে কথা একটু আমায়। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। আপনার ছেলে কিন্তু ঠিকই বলেছে, আপনার ভীমরতি ধরেছে। আসল নকলে ফারাকই উনি করতে পারছেন না। পারি পারি, ঠিকই পারি। একটা আনন্দ অনুষ্ঠান তো চলছে, আমরা যাই না, একটু আনন্দ করি সবাই মিলে। আসুন আসুন মাসিমা, আমরা যাই ওদিকে। দিদিমা চলো চলো চলো। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, একটু বসিয়ে দাও না। কি ব্যাপার, আদিত্যকে দেখতে পাচ্ছি না কেন? রাধাও কোথাও চলে গেল, কোথায় গেল? তোরা যে আমাদের অনুষ্ঠানে বৃষ্টি মাথায় করে এসেছিস, তার জন্য তোদের অনেক অনেক ধন্যবাদ। নন্দিনী, ওই যে তোমায় বলেছিলাম না, আমার বন্ধু অর্জুন। ও হচ্ছে আমার বন্ধু অর্জুন, ওর স্ত্রী মিলি। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। ওই দেখো সবাই দাঁড়িয়ে, ওই দেখো। ও মা, কি মিষ্টি মুখ, সো সুইট। এই দেখো, এদিকে শিমুর বৌদি আর পুতুল চলে এসেছে। আরে আরে, এসো 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 এসো। আরে পুপুল, কেমন আছো তুমি? আমার মনটা খুব খারাপ। সে কি, কেন? আমার মাঝে নেই। কিন্তু তোমার তো আজ নতুন মা আসছে। আমি বুঝতে পেরেছি, বলছি নতুন মা পছন্দ হয়নি। এই পুতুল, কি হচ্ছেটা কি?
প্লিজ কেউ কিছু মনে করো না, আসলে জানো তো পুতুল দিনা একটু এরকমই, ও না আসলে পুপুলের থেকেও বাচ্চা। কে বাবু? হ্যাঁ, আসল দুজন কোথায়? বলবো? হ্যাঁ, আমিও নতুন বউকে দেখবো। কোথায় গো নতুন বউ? হয়তো মেঘা ওইদিকে আছে, নতুন বউ। আয় আয় এসো এসো, হাত ধরে ধরে এসো, আস্তে আস্তে এসো। এবার শুরু হতে চলেছে আমাদের আইবুড়ো ভাতের বিশেষ অনুষ্ঠান। মিস্টার আদিত্য সেন আর তার উড বি মিসেস আদিত্য সেন। একটা জোরে হাততালি হয়ে যাক। কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমিই তো আজকের স্পেশাল গেস্ট। দেখলে না, কেউ কেউ তো তোমাকেই পাত্রী ভেবে ভুল করেছে। নবদ্বীপের মেয়ে রাধা, তুমি এখন এখানে নাচবে। আমি ওসব নাচ টাচ পারি না, আমি ওগুলো করতে যাবো না। তাহলে কি শুধু নাচাতে পারো? না পারলে কি করে হবে রাধা? তুমি তো সব পারো। দেখি আজকে নাচের মঞ্চে তুমি আমাকে টক্কর দিতে পারো কিনা। এবার আমাদের নতুন বউ মানে আমার নতুন বৌদির মেঘার একটা স্পেশাল ডান্স পারফরম্যান্স হবে। এবার পারফর্ম করবে আমাদের বাড়ির অতিথি রাধা।
নবদ্বীপের মেয়েটা তো তোমায় টক্কর দিয়ে দিল গো ঢেকাবো। ওই রাধাটা আবার কোথায় গেল? আদিত্য তো নেই। আজ আমার অদ্ভুত লাগছে আলো। কখনো ভাবিনি যে আবার জীবনে বিয়ের পিঁড়িতে বসতে হবে। পুপুলের জন্য এক প্রকার বাধ্য হচ্ছি। আমার না আপনার সাথে কথা আছে, আমরা একটু এই আমার তোমার সাথে কোনো কথা নেই। তোমার এত সাহস হলো কি করে? বড় মা বাড়িতে ঢুকতে দিয়েছে, তুমি আমার সাথে কথা বলতে চলে এলে? আমার কথাটা শুনে নিন, একটু বোঝার চেষ্টা করুন, তারপর কিচ্ছু বোঝার নেই আমার। বিয়েটা হয়ে গেলে এমনিতেও তুমি এই বাড়িতে থাকতে পারবে না, কেউ তোমায় টিকতে দেবে না। যাও এখন এখান থেকে চলে যাও, আমার মাথা গরম করিও। কি হলো, শুনতে পেলে না আদিত্য কি বললো? যাও যাও এখান থেকে, চলে যাও। না, এভাবে হবে না, আমাকে অন্য কিছু একটা করতে হবে। বাবা, কি জোরে বৃষ্টি পড়ছে। রাধা, হ্যালো হ্যালো, রাধা রাধা, কোথায় গেলে তুমি? আরে ডাকছো কেন? কি হয়েছে? এই দেখো, মেঘ দিদি এসেছে আর ময়ূরী দিদি এসেছে। নমস্কার। আর তোমরা সবাই দেখো, এটা আমার বন্ধু রাধা। তাই বুঝি তো তোমার বন্ধু? হ্যাঁ, এরকম একটা বন্ধু কিন্তু এবার আমারও চাই। চলো 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 চল। ডোন্ট ওয়ারি আদিত্য, রাধা আর তোমাকে ডিস্টার্ব করবে না, আমি বলছি তো। অসহ্য মেয়ে একটা। ওর কথা ছাড়ো না। এই, আমাকে কেমন লাগছে সেটা বললে না তো? তোমার উপযুক্ত বউ হতে পারবো তো? সবাই আছে মেঘা। কিছু বলছো না যে? ভালো লাগছে না বুঝি? প্রসঙ্গটা ভালো লাগার বা না লাগার নয় মেঘা। দেখো মেঘা, তুমি সুন্দর না লম্বা না ফর্সা তাতে কিচ্ছু যায় আসে না। সত্যি কথা এটাই যে তোমার জায়গায় যদি একটা গাছও থাকতো, আমি তাকে বিয়ে করতাম না, কারণ পুপুল চাইব। আর আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার মনে আমার স্ত্রীর জায়গায়, আমার ভালোবাসার জায়গায় আলো ছাড়া কেউ নেই। তুমি প্লিজ কিছু মনে করো না।
কিন্তু আমার মনে আলো ছাড়া কখনো কেউ জায়গা করে নিতে পারবে না। আর আমি যতদিন বাঁচব আমার মনে শুধু আলোই থাকবে। আর তাই এই বিয়েটার কোনো মূল্য নেই আমার কাছে। মেঘা, আই এম ভেরি সরি। শুনলে তুমি? আমার জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে না। আমার জায়গা আমি কাউকে নিতে দেব না। আমি কি করব সেটা তুমি দেখবে, শুধু দেখবে। বাহ, কি সুন্দর সাজানো হয়েছে। আরে রাধা এসে গেছো? হ্যাঁ, আসবো না। রাধা আর রায়ের মানে তো একই। না না, সবসময় সব মানে এক হয় না। ও আমাদের বাড়ির পুরোহিতের মেয়ে, এ বাড়িতে আশ্রিতার মতো থাকে। এসেছে আদির বিয়েতে সাহায্য করার জন্য। বই গেছে আমার সাহায্য করতে। কোনো সাহায্যই আমি করবো না, বরং উল্টোটাই করবো। বুঝলে পাথর প্রতিমা? আদিত্যদা কোথায়? দাদাভাই ভেতরে আছে, চলো তোমরা ভেতরে এসো। এসো এসো। চলো চলো চলো, ভেতরে চলো। এই রাধা, হ্যাঁ তুমি কোনো সাজুগুজু করনি কেন? আজ বাড়িতে একটা অনুষ্ঠান। আমাদের রাধা তো এমনিতেই সুন্দরী, না সাজলেও সুন্দর লাগে। দেখ কি মিষ্টি মুখখানা। এই এক মিনিট দেখি 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 কি করছো? আর নজর লাগবে না। চলো তো ভেতরে চলো। এসো। এখন আমাদের মধ্যে আসছে none other than খুব মজা সিঙ্গার। এনি গেসেস কে আসছে? অফকোর্স আমাদের মিস জোজো। একটা জোরে হাততালি হয়ে যাক।
এবার পারফর্ম করবে আমাদের সবার মিষ্টি সোনা আমাদের পুপুল। এবার পারফর্ম করবে আমাদের বিশেষ অতিথি শিমুল, পুতুল আর মেঘ ময়ূরী।
মেঘা দিদি যে এত কিছু করেছে, এত এত কিছু, সেসব কিছুর প্রমাণ ওর ঘরে পেলেও পেতে পারে। কিছু না কিছু তো পাবোই অন্তত। এই সুযোগ, যাই মেঘা দিদির ঘরে যাই। কোথায় যাচ্ছ? কোথাও যাবে না। আটকে দিল আমায়, এমনিতেই সময় চলে যাচ্ছে। এবার আমাদের মাঝে চলে এসেছে মেল সিঙ্গার রাহুল দেব। শুনে নেব তার একটা স্পেশাল পারফরম্যান্স। हाय सिया है जंगी दलमना खुन खुन वाय तो रब्बी खुदा मनम शो मजनून हाय सिया है जंगी दलमना खुन खुन वाय तो रब्बी खुदा मनम शो मजनून जमल जमालिक जमलो जमल कुदो जमल जमालिक जमलो जमल कुदो Zamal zamalik zamalo zamal kudu Zamal zamalik zamalo zamal kudu
দুজন বিশেষ অতিথি রাই আর নীলু, জোরে হাততালি হয়ে যাক। না না পুপুল দিদি, এটা তোমার জন্য নয়, এটা হলো গিয়ে আইবুড়ো ভাতের খাবার। আইবুড়ো ভাতের খাবার মানে কি গো? আর এটা খেলে কি হয়? এটা খেলে বিয়ে হয়। এটা তোমার বাবা আর মেঘা দিদিমণির জন্য। ও, আইবুড়ো ভাত না খেলে বুঝি বিয়ে হয় না? না, হয় না। বুঝলাম। কি হলো বলো তো, এখানে কেন নিয়ে এলে তুমি আমায়? শুনো, আমি আজ একটা কাণ্ড ঘটাবো, বুঝলে? কাণ্ড? কি কাণ্ডে ঘটাবে? সারপ্রাইজ। তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি চলে আসছি। না না, ঘরে গিয়ে কেন বসবো? তুমি যাও না, আমি এক্ষুনি চলে আসছি। চলো 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 চলো। ফ্লাওয়ার বেবি, হ্যাঁ বলছি তোমাকে না ঠাম্মি ডাকছে। ঠাম্মি ডাকছে? ও আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে এখানে আসতে বলে কোথায় চলে গেছিলে? আর এসব কি? চল বসো আমার সাথে। শোনো, তোমার জন্য খাবার আনতে গেছি। মানে কেন? কারণ আমি তো জানি তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই। না পুপুল, আমি এখন কিচ্ছু খাবো। প্লিজ রাধা, এরকম করো না প্লিজ। না না, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত সাজানো গুছানো খাবার কোথা থেকে পেলে? খাবার ফ্লাওয়ার পিপি গেস্টদের জন্য থালা সাজাচ্ছিলাম, সেখান থেকে আমি একটা নিয়ে এসেছি তোমার জন্য।
গেস্টদের জন্য এইরকম থালা সাজাচ্ছিল। হ্যাঁ রাধা, এবার প্লিজ তুমি খেয়ে নাও প্লিজ। তুমি তো কদিন ধরে ঠিক করে খাচ্ছই না, সবার বকুনি ছাড়া। খেয়ে নাও। ফুল, তুমি তো খুব ভালো করে জানো আমি মাংস মাছ এসব কিচ্ছু খাই না সোনা। আমি এগুলো খাবো না। আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা দাঁড়াও, এই যে আমি মাছটা সরিয়ে দিয়েছি, এবার তুমি ভাতটা খেয়ে নাও। না 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 না, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। এতগুলো ভাত আমি আমি খেতে পারবো না, এইটাও হবে। তোমাকে খেতে হবে না, আমি খাই দিচ্ছি। হ্যাঁ করো। আরে বাবা পুপুল, আমি খাবো না সোনা। হ্যাঁ করো। হ্যাঁ করো। না পুপুল, আমি বললাম না আমি খাবো না। তুমি আমার হাতে খাবে না রাধা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লক্ষ্মী সোনা। পুরো ভাতের খাবার রাধাকে আগেই খাইয়ে দিন।